সবে কদরের শরীয়ত এবং এলমে মারফত ভিত্তিক আলোচনার আজকে সপ্তম পর্ব। তা আমরা গত পর্বে যেহেতু আপনার পঞ্চ রুহের আলাপ করেছিলাম, এই পঞ্চ রুহের সংক্ষিপ্ত একটু ধারণাও দিয়েছিলাম। তো এই পঞ্চ রুহকে যিনি দর্শন করেন তিনার হয় আত্মদর্শন, আর তিনি হয়ে যান তখন জীবন্ত কোরআন। তাই আমরা দেখতে পাই যে জগৎ সংসারেই মহান আল্লাহ পাকের তরফ থেকে এই আপনার যারা আল্লাহ পাকের মনোনীত বান্দা হয়ে বান্দার থেকে যারা আপনার আল্লাহর প্রিয় বান্দা হয়ে যান, যেমন অলিয়া উলিয়া গাউস কুতুব আবদেল, এনারা প্রত্যেকে কিন্তু এই আপনার পঞ্চ রূপকে অর্থাৎ পাক পাঞ্জাতনকে দর্শন করে তেনাদের মধ্যে কি হয়ে যান, ফানা ফিল্লাই মিশে যান, অর্থাৎ একাকার হয়ে যান। যার ফলে কি হয়, তেনাদের জবানে যে কথাগুলি বের হয় উহা আল্লাহ পাকের তরফ থেকেই ওনাদের মুখ দিয়ে বের হয়ে যান। যেটা আল্লাহ পাক বলার কথা দৈববাণী আকারে, সেটি ওই মানুষের মুখ দিয়েই আল্লাহ পাক প্রকাশ করে ফেলেন। যেমন জীবন্ত অনেক উদাহরণ রয়ে গেছে ইতিহাসের পাতায়। মনসুর হাল্লাজ, তারপরে বাজিদ বুস্তামি, পিরানি পীর দস্তগীর, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, তারপরে খাজা মঈনুদ্দিন চিশতি, এনারা মুখ দিয়ে যা কিছু বলতেন সব আল্লাহর কথাই আল্লাহই এনাদের মুখ দিয়ে বের করে দিতেন। তো এটি হচ্ছে আত্মদর্শনের ফল। তা আমরা পরের শেষ পর্বে আমরা আরেকটু আলোচনা করব। এখনকার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।